2050 সালে আমাদের ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে সেটি দেখার আগে একবার নিজেকে সময়ের থেকে একটু পিছনে কল্পনা করুন। সাল 2000, আপনার হাতে একটি নোকিয়া কিপ্যাড মোবাইল। স্মার্টফোন কী জিনিস আপনার কল্পনার বাইরে। বাড়িতে বসে আপনি হয়তো কোনো সাইফাই হলিউড মুভি দেখছেন, যেখানে রোবট দেখে আপনি ভাবছেন এটি কেবলই কল্পজগতের জিনিস। কিন্তু আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট আপনার দৈনন্দিন জীবনে থাবা বসিয়ে ফেলেছে। আজ থেকে 20 বছর আগে ক্যামেরা ঠিক এমন দেখতে ছিল, আজ সেটি এমন রূপ নিয়েছে। এগুলি তো কিছুমাত্র উদাহরণ, যেগুলি প্রমাণ দেয় টেকনোলজি কতটা দ্রুত গতিতে ডেভেলপ হচ্ছে। আজকের দিনে টেকনোলজির কারণে মানুষের জীবন পুরোপুরিভাবে বদলে গেছে। কখনো কখনো বিজ্ঞানের এই অগ্রগতি দেখে মনে হয় আর কি বা বাকি আছে, এরপর আর কিছুই তো নেই আবিষ্কার করার। কিন্তু বিশেষজ্ঞদের মতে এখনও অনেক জিনিস দেখার বাকি আছে, যা আমরা বর্তমানে হয়তো কল্পনাও করতে পারি না। আজকের ভিডিওটিতে 7টি এমনই অদ্ভুত জিনিসের ব্যাপারে বলবো, যেগুলি 2050 সালে আমরা দেখতে পাবো বলে সায়েন্টিস্টরা অনুমান করেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ক্যান্সার ট্রিটমেন্ট। বিশ্বের সবচেয়ে ভয়াবহ এবং মারণ রোগ হলো ক্যান্সার। পুরো বিশ্বে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ এই মারণ রোগের শিকার হন। হাজার হাজার বছর ধরে সায়েন্টিস্ট এবং রিসার্চাররা এই রোগের সঠিক চিকিৎসা আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা আজও অপারগ। যেহেতু ক্যান্সার ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঙ্গে মানুষকে অ্যাটাক করে, তাই এর সঠিক চিকিৎসা কী সেটি আবিষ্কার করা মুশকিল। তবে আপনি এটি জানলে অনেক খুশি হবেন, বিজ্ঞানীরা এবং গবেষকরা এই মারণ রোগের সঠিক চিকিৎসা আবিষ্কারের অনেক কাছেই পৌঁছে গেছেন। তাদের মতে 2050 সাল পর্যন্ত তারা ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার করতে সক্ষম হবেন। এটি সত্যি হলে মানুষের জীবন থেকে অনেক বড় একটি বিপদ শেষ হয়ে যাবে। নাম্বার 2, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে যেভাবে অগ্রগতি করছে সেটি দেখার পর মানুষ যতটা তাজ্জব হয়েছে তার থেকেও বেশি ভয়ও পেয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি বড় বড় কোম্পানি এআই প্রস্তুত করে ফেলেছে, যেটি ইউজ করা হচ্ছে বড় বড় ডিভাইস, স্মার্টফোন, রোবট, কার এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। এআই যতটা সুন্দর ততটাই ভয়াবহ। স্টিফেন হকিং সহ আরও অনেক সায়েন্টিস্টদের ধারণা এআই ভবিষ্যতে মানুষের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। আগামী দিনে এআই টেকনোলজি এতটাই বিকশিত হয়ে যাবে যে আসল মানুষ এবং নকল মানুষের মধ্যে কোনো পার্থক্য কেউই বুঝতে পারবে না। সম্প্রতি অনেক ভিডিও ফুটেজ আপনি অলরেডি দেখে ফেলেছেন। রশ্মিকা মান্দানার এই ফুটেজ, বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এআই ভয়েস। এছাড়া এআইকে ইউজ করে ভবিষ্যতে ক্রাইম করা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার 3, পাবলিক স্পেস ট্রাভেল। মানব ইতিহাসে কেবলমাত্র অ্যাস্ট্রোনট এবং বিজ্ঞানীরাই আজ পর্যন্ত স্পেসে ট্রাভেল করার সুযোগ পেয়েছেন। কিন্তু আমেরিকান কোম্পানি স্পেসএক্সের সিইও ইলন মাস্ক সাধারণ মানুষকে স্পেসের সফরে পাঠানোর জন্য যথেষ্ট মেহনত করছেন। আমরা সকলেই জানি যে কোন রকেট বা মহাকাশযান স্পেসে পাঠানোর খরচ প্রায় কোটি টাকার বরাবর। সেক্ষেত্রে সাধারণ মানুষকে স্পেসে পাঠাতে গেলে এই খরচ কমাতে হবে, আর এটির চেষ্টাতেই রয়েছেন ইলন মাস্ক। সবকিছু প্ল্যান অনুযায়ী চললে আশা করা যাচ্ছে 2050 সালে সাধারণ মানুষকে স্পেসে পাঠানোর ব্যবস্থা চালু হয়ে যাবে। নাম্বার 4, সেলফ ড্রাইভিং কার। আপনি হয়তো আজ ব্যাপারটি বিশ্বাস করবেন না, তবে 2050 সাল পর্যন্ত সেলফ ড্রাইভিং কার সমস্ত বিশ্বে একটি সাধারণ জিনিসে পরিণত হবে। সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা এই আধুনিক কার নির্মাণ করতে দিনরাত মেহনত করছেন। মাইক্রো প্রসেসর বানিয়ে দুনিয়াকে অবাক করে দেওয়ার মতো কোম্পানি ইন্টেল অনুমান লাগিয়েছেন আগামী কিছু বছরের মধ্যেই এই টেকনোলজি খুব দ্রুত গতিতে আমাদের সাধারণ জীবনের অঙ্গে পরিণত হবে। শুধুমাত্র কার নয়, সমস্ত রকমের পাবলিক ট্রান্সপোর্টেশনে এই টেকনোলজি ব্যবহার করা হবে। এমনকি ফুড বা যে কোনো প্যাকেজ ডেলিভারি কাজের ক্ষেত্রেও এই সেলফ ড্রাইভিং টেকনোলজি যুক্ত কার দ্বারাই করা হবে। নাম্বার 5, রোবো লাভ। রোবট এবং মানুষের প্রেম আজ পর্যন্ত আপনি কেবলমাত্র হলিউড মুভিতে দেখে থাকবেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন আগামী দিনে এমন হাইলি অ্যাডভান্সড রোবট তৈরি করার প্রচেষ্টা চলছে যার মধ্যে ইমোশনস থাকবে, যে মানুষের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবে। সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা
বহু দশক ধরে এই রোবট বানানোর প্রচেষ্টায় রয়েছেন। এমনকি 2050 সালে রোবট এবং মানুষের বৈবাহিক সম্বন্ধকে মান্যতাও দেওয়া হবে। নাম্বার 6, আর্টিফিশিয়াল ব্রেন। আর্টিফিশিয়াল লেগ, আর্টিফিশিয়াল হ্যান্ড, আর্টিফিশিয়াল অর্গান যেমন প্রেসমেকার এসব আবিষ্কৃত হওয়ার পর মেডিকেল জগতে বিজ্ঞানের প্রসার তো ঘটেছে, সাথে আপনি জানলে অবাক হবেন বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ব্রেন বানানোর প্রচেষ্টায় রয়েছেন। তারা এমন এক টেকনোলজি বানানোর চেষ্টায় রয়েছেন যেটি মানুষের চেতনাকে কম্পিউটারের ডিজিটাল ভাষায় ডিকোড করা যাবে। বিজ্ঞানীদের দাবি আগামী 15 থেকে 20 বছরের মধ্যেই তারা তাদের প্রজেক্টে সাকসেস পাবেন। আর্টিফিশিয়াল ব্রেন বানাতে সক্ষম হলে সেই দিন আর দূরে নেই যেদিন মানুষ অমরত্ব লাভ করতে পারবে। আর এই প্রসঙ্গেই আমাদের নেক্সট পয়েন্ট নাম্বার 7, ইমর্টালিটি। মানব ইতিহাসে আজ পর্যন্ত যা আমরা শিখেছি এবং জেনেছি এটি অনুযায়ী প্রতিটি মানুষকে একদিন মরতেই হবে, আর এটি চিরন্তন সত্য। সময়ের সাথে সাথে শরীরে বয়স বাড়ে এবং মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন মানুষের বার্ধক্য আটকানো এতটাও কঠিন কাজ নয়। এটি কেবলমাত্র একটি কেমিক্যাল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে বয়সকে ধরে রাখা এমনকি রিভার্স পর্যন্ত করা সম্ভব। সমস্ত বিশ্বে বিজ্ঞানীরা জিনস এডিটিং টেকনোলজির উপর কাজ করছেন। তাদের দাবি 2050 পর্যন্ত মানুষের বয়স 120 বছর পর্যন্ত বাড়াতে সক্ষম হবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।